এই যে এটা অন হয়েছে অনেকটা। তাই তো। আপা গত 10ই মে গতকাল মা দিবস ছিল বিশ্ব, একটু যদি বলতেন মায়ের সাথে তো আসলে অনেক স্মৃতি থাকে। হ্যাঁ, আসলে আহ, এই মা দিবসটা সবাই পালন করে বিধায় আসলে এটা পালন হয়। অনেক মানে বেশিরভাগ মানুষই এটা এই দিবসটা পালন করে, কিন্তু আমার কাছে মনে হয় ভালোবাসার ক্ষেত্রে স্নেহ, মমতা, আহ, এই এই বিষয়গুলোতে কোনো দিবস আসলে থাকার বিষয় না। বাবা দিবস, মা দিবস প্রতিদিনই আমাদের বাবা মা দিবস। তো প্রতিদিনই আমরা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, এবং এটা আমাদের করতেই হবে। তো মা দিবস আসলে আমাদের নর্মালি ওইভাবে তো কোনো কিছু করা হয় না। আহ, ওই দিনটা মাকে সময় দেই, বা আমরা একসাথে থাকি। আর সব সময় একসাথেই আমরা থাকি, মানে একটু একটু স্পেশাল ভাবে হয়তো মার জন্য একটা গিফট কিনা, মাকে একটা গিফট করা, হ্যাঁ এরকমই, এইটাই। এছাড়া কিছু না। কোনো স্মৃতি আছে কিনা কিংবদন্তি আমাদের ইন্ডাস্ট্রির মা? মা দিবস হিসেবে কোনো স্মৃতি আছে না, কিনা? মায়ের সাথে তো অনেক স্মৃতি থাকে। ওইটা তো আমরা তো একই সাথে, তো আমরা একই বাসায় থাকি, একই সাথে আমরা থাকি, তো সুতরাং স্মৃতি তো পুরোটা অগণিত। লাইফটাই স্মৃতি হ্যাঁ। মানে। তবুও বিশেষ কিছু থাকে না মায়ের কথা, বা ছোটবেলায় মায়ের সাথে মা স্কুলে নিয়ে যাওয়া, সেই সময়টা তো পাননি, এত ব্যস্ত ছিলেন। আচ্ছা, জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত আহ, মানে এই পুরো সময়টাই হচ্ছে স্মৃতির একটা সময়, মাকে নিয়ে বাবাকে নিয়ে, এটা একটা স্মৃতি। হ্যাঁ, আর এটা হচ্ছে অনেক ভালোবাসার একটা জার্নি। আর মায়ের সাথে অনেক অনেক মধুর স্মৃতি আছে। মা অনেক ব্যস্ত থাকতেন, অনেক কাজ করতেন। তো আমি যখন ছোট সেই সময়টা মা অনেক ব্যস্ত ছিলেন। তো আহ, তারপরে স্কুলের সময়ে মাঝে মাঝে আমার মা আমাকে স্কুলে নিয়ে যেতেন, আবার ছুটি হলে স্কুল থেকে নিয়ে আসতেন। তো একটা সময় একবার আমরা কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম। জি। তো ওখানে এরকমই মা দিবস মানে ছিল। তো আমার আসলে আর খেয়ালটা ছিল না, হঠাৎ করে দেখি সকালবেলা আমার মা অনেকগুলো ফুল নিয়ে এসে আমাকে দিয়ে বলল যে মা, এটা তোমার জন্য, যে তোমাকে আমি জন্ম দিয়েছি সেই জন্যই আমি খুশি। তা বললাম কেন মা, কি হইলো? বললো যে আজকে তো মা দিবস। পরে আমি মাকে জড়ায় ধরলাম, ধরে মাকে একটু আদর করলাম, মা আমাকে আদর করলো। তো এই এই স্মৃতিগুলো আসলে থাকবে সারা জীবন, যতদিন আমি বেঁচে থাকবো এগুলো মনে থাকবে। এরকম হাজার হাজার স্মৃতি আছে কখনো মায়ের সাথে। মায়ের কাছ থেকে বকা খেয়েছিলেন কিনা মা? না, আমি আমার মার কাছ থেকে কখনো, মানে ধমক যেটা বলে ওরকম কখনোই আমার মা আমাকে দেয়নি, ওরকম কোনো কাজ আমি করিনি। আর আমার বাবা আমাকে বেশি আদর করতেন, এটা সত্যি। মা একটু চোখ দিয়ে শাসন করতেন। মার চোখ দেখলে আমি বুঝতে পারতাম যে এটা আমার ঠিক হচ্ছে না, এটা আমার ঠিক। হ্যাঁ, মা চোখেই শাসন করতেন, কিন্তু মুখে না, যে "এই, এটা কেন করলে", এরকম কখনো করে নাই। আর কিন্তু মা ওই যে চোখে শাসন করতো, ওই চোখের শাসনে আমার চোখে পানি চলে আসতো। তখন বাবা আমাকে আদর করতো, যে তখন আমার বাবা আমার মাকে বলতো, তুমি কেন এভাবে চোখ রাঙালা, কেন এভাবে আমার মেয়েটার দিকে দেখলা, এরকম। কিন্তু ওইভাবে কখনো কোনো ধমক বা কোনো কিছু এগুলো আমার আপনি তো হয়নি। একজন মা, হ্যাঁ। সেই হিসেবে কি বলা আছে আসলে সারা দেশের মায়েদের উদ্দেশ্যে? আহ, আমি একজন মা হিসেবে বলবো, সন্তানের সাথে, ছেলে হোক বা মেয়ে হোক, একটা বন্ধুত্ব সম্পর্ক মানে গড়া উচিত। যেন আমার সন্তান মানে আমাকে কিছু বলতে, অনেক কিছু আছে যে বাবা মা আমাকে বলতে পারে না, সেটা হয় তার বন্ধু বা বান্ধব অথবা কোনো আত্মীয় স্বজন তাদেরকে বলতে পারে। তো এইটা যেন না হয়, এমন একটা সম্পর্ক করা উচিত ছেলে মেয়ের সাথে, যেন নির্দ্বিধায় বাবাকে বা মাকে বলতে পারে যে মা আমার এরকম এরকম বা ওরকম। আমি যে জ্ঞানটা দিব, যে বুদ্ধিটা দিব, সেটা কিন্তু অন্যজন দিতে পারবে না ওইভাবে। তো সুতরাং আমার মনে হয় সন্তানকে অবশ্যই ভালোবাসবো, এবং তাদেরকে মানে খুব বেশি শাসনে বড় করব সেটাও উচিত না, আবার একেবারেই শাসন ছাড়া বড় করব সেটাও উচিত না। মাঝামাঝি থাকা উচিত, এবং বন্ধুর মতো একটা ভালো সম্পর্ক করা উচিত ছেলে মেয়ের সাথে। তো লাস্ট কোশ্চেন আপা, অনেকেই দেখি যে আমাদের বাংলাদেশে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, হাজার হাজার কোটি টাকার মালিকও আছে কিন্তু মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে। সেই হিসেবে আপনি একজন মা হিসেবে কি বলা আছে, কি সাজেস্ট থাকবে হ্যাঁ, আমি সবার একজন উদ্দেশ্যে? মা হিসেবে বলবো যে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আহ, তাদের ভবিষ্যতেও তারা বৃদ্ধাশ্রমে যাক, আমি এটা দোয়া করি। ধন্যবাদ।